বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদের সামনে বা যারা যুবক ভাই বোন অনেকেই জানেন না, আজকে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা দিবস। অনেকেই জানে না। আমি দু একটা ছেলেপেলে জিজ্ঞেস করছি যে আজকে কি দিবস, বলতে পারে না। দুঃখজনক ব্যাপার যে আমরা বাঙালি জাতি, অথচ 1971 সালে মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি। যখন পাকিস্তানি বাহিনীর শত্রুরা আমাদের আক্রমণের সামনে টিকতে না পায়া, তারা যখন মনে করছে যে আমরা পরাজিত হয়ে গেছি, তারা মাইর খাইতেছিল বাঙালির কাছে, মুক্তিযোদ্ধার কাছে, তখন তারা ধরে নিয়েছিল যে আমরা আর টিকতে পারবো না, যার জন্য আমাদের পরাজিত নিশ্চিত। যাই না, এই দেশের কিছু রাজাকার আলবদর পিস কমিটির কিছু মেম্বার ছিল, তাদের মুসলিম লীগের সবার সহযোগিতায় তারা আজকের এই দিনে, এই যে 14ই ডিসেম্বর আপনার বুদ্ধিজীবী হত্যা দিবস, আজকে খুব দুঃখের সহিত বলতে হয় 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় 2 লক্ষ মা বোনদের সম্মানহানি বা তাদের সংযম হানির বিনিময় আজকের এই স্বাধীনতা, বাংলাদেশ নামক একটি দেশ, এই আগামী একদিন পরে 16ই ডিসেম্বর বিজয়ের দিন আসতেছে, কিন্তু তার একদিন আগে মাত্র তারা যে ঘটনাটা ঘটাইল বাংলাদেশে, যে তারা পরাজিত জেনে তাদের যে সহযোগী ছিল বাঙালি, যারা তাদেরকে সহযোগিতা করত, সেই রাজাকার যারা স্বাধীনতা চায় নাই, তারা পাকিস্তানিদের সাথে মিলা এই দেশে মেধাশূন্য করার জন্য, যেন এই যুদ্ধের পর দেশকে গঠন করতে গেলে মেধাবী লোকজনের দরকার হয়, সে মেধাশূন্য করার জন্য তারা লেগে গেল। অর্থাৎ সেই 14ই ডিসেম্বর আজকে 1971 সালের ঘটনা। অনেক যুবক ভাইরা বা কিশোররা জানেনই না ইতিহাস কেন এরকম হচ্ছে, যেখানে 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে দেশ পাইলেন আপনারা। আমরা যুদ্ধ করে আপনাদেরকে একটা দেশ উপহার দিলাম। আজকে সেই যে ইতিহাসটা, সেই ইতিহাসটা সঠিকভাবে আপনাদের জানতে দেওয়া হয় না, জানতে পারেন না, বা জিজ্ঞাসা করলে ছেলেপেলেরা উত্তর দিতে পারে না। লজ্জাজনক ব্যাপার, দুঃখজনক ব্যাপার। কারণ কি? এটা আমাদের ব্যর্থতা না আপনাদের ব্যর্থতা? না আমাদের যারা এই দেশ পরিচালনা করেন এখনো কি সেই পাকিস্তানের দোসর বা সেই রাজাকারের বংশধর, তাদের দুর্ব যে এই অবস্থার জন্য দায়ী? তারা বারবার স্বাধীনতার উপরে আক্রমণ করা হয়, মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ করা হয়, সংবিধানের উপরে আক্রমণ করা হয়। এর উদ্দেশ্য কি? আমি বাঙালি জাতির কাছে আজকে প্রশ্ন রাখতে চাই
যে আপনারা দয়া করে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন যে আপনাদেরকে কেন এই ইতিহাস সম্বন্ধে বুঝতে দিতে চায় না, জানতে দিতে চায় না। কারণ কি? একজন স্বাধীন দেশের নাগরিক মাথা উঁচু করে হাঁটবে, কথা বলবে, পুরা বিশ্বে মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশ, সেই দেশটিকে কলঙ্ক করার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আজকে দুঃখের সাথে শহীদ বলতে হয়, দয়া করে আপনারা যারা বাংলাদেশের বাঙালি, বাংলা ভাষা, বাংলা মায়ের গর্ভে জন্ম নিচ্ছেন, বাংলাদেশে বসবাস করেন, প্রতিটা লোকের অধিকার আছে এই স্বাধীনতাকে সম্মান করা, রক্ষা করা। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, এই যে বুদ্ধিজীবী হত্যা দিবস, তারা এইভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করলো, এগুলোর ব্যাপারে আপনাদের জানার দরকার, বোঝার দরকার। আজকেও কিন্তু আবারও এই দেশে সেই সব কলঙ্কজনক কার্যকলাপ চলছে, বিভিন্ন রকমের হট্টগণ্ডগোল চলছে। কেন? কারণ কি? আমরা তো স্বাধীন দেশের নাগরিক, এখন তো আর আমরা পরাধীন না। আমাদের অন্য দেশ শাসন করতেছে না এই দেশে আইসা, যে আমাদের উপরে যাহা তাহা অত্যাচার করবে। আমরা সবই তো ভাই ভাই, বাঙালি, আমরা এক মায়ের সন্তান, বাংলাদেশের আমরা সবাই জন্মগ্রহণ করছি, স্বাধীন দেশের নাগরিক আমরা। এই হিসাবে আপনাদের কাছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে অনুরোধ করব যে আমরা আর এইসব দেখতে চাই না, শুনতে চাই না। সবাই জেগে উঠুন, স্বাধীনতা রক্ষা করুন, সংবিধানকে সম্মান করুন, দেশের শান্তি ফিরে আনুন। এই উচ্ছৃঙ্খলতা, মারামারি, হানাহানি, কাটাকাটি বন্ধ করুন। দেশে একটি সুস্থ পরিবেশ ফিরে আনার জন্য একটি যারাই আছেন, রাজনীতি করেন, সবার সাথে নিয়ে, প্রতিটা দলকে সাথে নিয়ে একটি নির্বাচন দেওয়া সুন্দরভাবে, যারাই ক্ষমতায় আসুক, আমরা মুক্তিযোদ্ধা হিসাবে আশা করব তারা দেশকে সুন্দরভাবে গড়ে তুলবে মুক্তিযুদ্ধের ইতিহাসের মাধ্যমে। মুক্তিযুদ্ধের যে ইতিহাস বা সংবিধান রক্ষা করে তারা দেশ পরিচালনা করবে, এই বলে আজকে আমি এই বুদ্ধিজীবী হত্যা দিবসে আমি যত দুঃখ, কষ্ট, বেদনা নিয়েও আমি আপনাদের কাছে, বাঙালি জাতির কাছে আমার এই অনুরোধগুলো রেখে আমি আজকে এই সামান্যতম একটি ভিডিও আমি করেছি। আপনারা আশা করি আমার এই কথাগুলো শুনবেন বা রক্ষা করার চেষ্টা করবেন, মানবেন। দয়া করে আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আজকের এই ভিডিওটি এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু।